हर हर महादेव बंधुरा जय बाबा अमरनाथ जय बाबा बर्फानी। भारतवर्षेर सबचेये कठिन तीर्थयात्रागुलिर मध्य अन्यतम हच्छे बाबा अमरनाथ यात्रा। आगेर भिडियोते आमरा देखेछिलाम जे आपनारा किभाबे ट्रेने करे एबं भगवतीनगर बेस कैम्प रयेछे सेखान थेके की प्रसिडिउर मेनटेन करे आपनारा अमरनाथ यात्रार जे ट्रेकिंग स्टेशन अर्थात चंदनबाड़ी गेट अब्दि पौঁছাবেন। आजके थेके आमरा शुरू करब अमरनाथ यात्रार जे ट्रेकिंग। अमरनाथ यात्रार ट्रेकिंगे आमादेर रूट हच्छे पहलगाम। এই পথ দিয়ে আমাদের চন্দনবাড়ি থেকে অমরনাথ গুফা অবধি যে দূরত্ব রয়েছে সেটা অলমোস্ট 37 কিলোমিটার। ডিস্টেন্সটা বড় কথা নয়, এই পথ হচ্ছে আমাদের মাইথোলজিক্যাল দিক দিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ মনে করা হয় যে এই পথ দিয়ে বাবা অমরনাথ অর্থাৎ মহাদেব যে মাতা পার্বতীকে নিয়ে অমরনাথ গুফা অবধি পৌঁছেছিলেন। তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে আমাদের আজকের যে অমরনাথ যাত্রার যে ট্রেকিং পথ সেটি শুভারম্ভ করা যাক। हर हर महादेव। सो बंधुरा फाइनली हमें एखन चंदनबाड़ी गेट থেকে এবার ট্রেকিং এর উদ্দেশ্যে রওনা হলাম। বর্তমানে যে চন্দনবাড়ি যাত্রী নিবাস রয়েছে বা যাত্রী ক্যাম্প বলতে পারেন সেখানে রয়েছি। এই যে হচ্ছে এখান দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে পার্কিং জোন চন্দনবাড়ির। এদিকে সব তীর্থযাত্রীরা রয়েছে। এটা হচ্ছে মেন গেট। শ্রী অমরনাথ যে সাইনবোর্ড থ্যাংক ইউ ভিজিট এগেইন লেখা রয়েছে। তো চলুন এবার আমরা ধীরে ধীরে উপর দিকে এগিয়ে যাই। जय बाबा बर्फानी हर हर महादेव। तो फाइनली আমাদের যে ট্রেকিং সেটা শুরু হয়ে গেছে। এই যে পিছনে আমাদের লঙ্গরখানাও রয়েছে, সেখানে চাইলে আপনারা ভোজন গ্রহণ করেও বেরোতে পারেন। তবে আমি সবসময় প্রেফার করি একটু খালি পেটে বেরোতে। তাই হালকা চা বিস্কুট এবং জল খেয়ে নিয়েছি। তারপর এবার বাবা বরফানির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে সামনে প্রচুর ঘোড়া পিট্টু রয়েছে, এখানে চাইলে আপনারা ঘোড়া পিট্টুর সাহায্য নিতে পারেন। এখানে রেট কিন্তু ফিক্সড, কোনো বার্গেনিং নেই, কোনো কম বেশি কোনো ব্যাপার নেই, ঠকানোর কোনো ব্যাপার নেই। हर हर ये হচ্ছে আমাদের প্রবেশ পথ। এই দিক দিয়ে আমরা এখন বাবা বরফানির দিকে এগিয়ে যাব। এই হচ্ছে নিচে আমাদের শেষনাগের যে জল, আর ওইদিকে হচ্ছে আমাদের চন্দনবাড়ির যে মেন গেট। এখান থেকে এবার ধীরে ধীরে আমাদের যে স্লোপ সেটা কিছুটা শুরু হবে। এইটুকু অলমোস্ট প্ল্যাটু এরিয়াই বলা চলে। তো চলুন এবার ধীরে ধীরে আমরা বরফানির নাম নিয়ে এগিয়ে যাই। জয় বাবা বরফানি, জয় ভোলে হর হর মহাদেব। আর সামনে আমাদের আরেকটা চেকিং পয়েন্ট হচ্ছে, এদিকে ট্রেকিং ওয়ে আর নিচে হচ্ছে ঘোড়ায় যাওয়ার রাস্তা। আমাদের যে পিছু টপের যে স্লোপ সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই যে এখান থেকে আমরা মেনলি উপরে উঠছিলাম, আর এই যে এদিক দিয়ে আমাদের পিছু টপ যাওয়ার যে স্লোপ সেটা চালু হয়ে গেছে। অলমোস্ট 3 কিলোমিটার পরে পিছু টপ রয়েছে, যেটা মেনলি ফার্স্ট স্টপেজ বলা হয়। তো চলুন ধীরে ধীরে এবার পিছু টপের দিকে এগিয়ে যাই। অমরনাথ যাত্রার আধ্যাত্মিক মার্গের প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে পিছুটপ। পিছুটপ নামটি এসছে পিশাচ শব্দ থেকে। মনে করা হয় মহাদেব যখন মাতা পার্বতীকে নিয়ে অমরনাথ গুফার দিকে যাচ্ছিলেন তখন এই জায়গাতেই দুই পিশাচের মধ্যে লড়াই হয়। কে প্রথমে মহাদেবের দর্শন করতে পারে এই নিয়ে। তাদের লড়াইয়ের ফলে এই জায়গাটি নাকি বিশাল উঁচু ঢিপির মতো তৈরি হয়। তার ফলে প্রথম যে সবচেয়ে কঠিন টপ অর্থাৎ উঁচু খাড়া ঢাল সেটি হচ্ছে
পিছু টপ। এই কারণে এই জায়গাটির নাম দেওয়া হয় পিছু টপ। তো বন্ধুরা, আমি এখন রয়েছি পিছু টপের দিকে। চন্দনবাড়ি থেকে অলমোস্ট 1 কিলোমিটার সামনে চলে এসেছি। তো এই হচ্ছে পিছু টপের যে রাস্তাটা, এবং সামনের যে স্লোপটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। হচ্ছে আমাদের পিছু টপ যাওয়ার যে স্লোপটা, এই দিক দিয়ে আমরা এলাম। এবার এখান থেকে সোজা ধীরে ধীরে আমাদেরকে যেতে হবে এই দিক দিয়ে, এই উপর দিক দিয়ে। এই যে উপরে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে একদম উপরের দিকে গিয়ে তারপর আমরা পিছু টপে পৌঁছাবো। তো যাই হোক, বুঝতেই পারছেন স্লোপের লেভেল কতটা হাই। তো চলুন এবার সামনের দিকে আমরা এগিয়ে যাই। পিছু টপ, চন্দনবাড়ি থেকে পিছু টপ যাওয়ার জন্য আমাদের যে পুরাতন রাস্তাটা ছিল, এটা হচ্ছে আমাদের পুরাতন রাস্তা, যেটা গতবার অবধিও একমাত্র রাস্তা ছিল। তবে এবছর এই পুরাতন রাস্তা যেহেতু হাই স্লোপ, তার জন্য শুধুমাত্র ঘোড়াগুলোকে এই পুরাতন রাস্তা দিয়ে পাঠানো হচ্ছে। এবং এবছরের যে নতুন রাস্তা, সেটা ডিস্টেন্স অনেকটাই বেশি, তবে স্লোপটা তুলনামূলক কম। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এবছরের জন্য নতুন রাস্তা, তবে ডিস্টেন্সটা অনেকটাই বেশি। অলমোস্ট নতুন রাস্তা দিয়ে 7 কিলোমিটার, আর যদি আমরা পুরাতন রাস্তা দিয়ে যাই এটা হচ্ছে মাত্র 3 কিলোমিটার। কিন্তু স্লোপটা হাই, তার জন্য যারা পায়ে হেঁটে আসছে তাদের জন্য এই রাস্তা, এবং যারা ঘোড়ার পিঠে আসছে তাদের জন্য এই রাস্তা। আর এই যে সামনের দিকে হচ্ছে আমাদের পিছু টপ। আমি বর্তমানে অমরনাথ যাত্রার যে ওয়ান অফ দ্য টাফেস্ট পার্ট, চন্দনবাড়ি টু পিছু টপ, সেটা কমপ্লিট করে নিয়েছি। তো এই যে এদিকে নিচে হচ্ছে আমাদের চন্দনবাড়ি, আর এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পিছু টপের, যেটা স্টার্টিং পয়েন্টে আমাদের সব থেকে খাড়া ঢালের সম্মুখীন হতে হয়। এখানেও কিন্তু আপনাদের সাফিসিয়েন্ট ভান্ডারা রয়েছে, বাথরুমও রয়েছে, আপনারা চাইলে সেগুলোকে ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর এদিক দিয়ে সোজা উপরে শেষনাগের দিকে বেরিয়ে যেতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার আমিও আর বেশি দেরি না করে এখান থেকে বেরিয়ে পড়ে শেষনাগের উদ্দেশ্যে। জয় বাবা অমরনাথ, জয় বাবা বরফানি। পিছু টপ অতিক্রম করার পরেই আপনাদের যে পরবর্তী স্টেশন রয়েছে সেটা হচ্ছে জজিপল। পিছু টপ থেকে জজিপলের যে রাস্তা সেটা অনেকটাই সহজ, তার কারণ এই পথের মধ্যে আপনারা কোনো খাড়া ঢাল পাবেন না, অনেকটা মালভূমি এলাকা। তার জন্য আপনারা সমতলভাবেই জজিপল অবধি পৌঁছে যাবেন, এবং সেখানে আপনারা শেষনাগ ঝিলের যে জল সেটাও পেয়ে যাবেন। চাইলে সেখানে অনায়াসে আপনারা স্নানটাও সেরে নিতে পারেন, এবং ভোজন তো অবশ্যই থাকছেই। আপনারা পিছু টপেও ভোজনের ভান্ডারা পেয়ে যাবেন, এমনকি জজিপলেও ভোজনের ভান্ডারা থাকছে। আপনারা সুবিধা মতো সেই ভোজন অবশ্যই গ্রহণ করে নেবেন। সো ফাইনালি বন্ধুরা, আমাদের আজকের যে অমরনাথ যাত্রার প্রথম দিনের ট্রেকিং সেটা পুরোপুরি কমপ্লিট। আমরা ফাইনালি চলে এসেছি শেষনাগ ঝিলে। শেষনাগ হচ্ছে আমাদের প্রথম দিনের ট্রেকিংয়ের লাস্ট স্টেশন। এখানে একটা বিশাল বড় টেন্ট কলোনি তৈরি করা রয়েছে। আপনারা সেখানে অনায়াসেই সরকার নির্ধারিত অর্থ দিয়ে টেন্ট পেয়ে যাবেন, সেই টেন্টের মধ্যেই রাত্রি যাপন করতে পারবেন। হর হর মহাদেব বন্ধুরা, জয় বাবা বরফানি, জয় বাবা অমরনাথ। আজকে আমাদের অমরনাথ যাত্রা ট্রেকিংয়ের দ্বিতীয় দিন। তো বর্তমানে আমরা রয়েছি শেষনাগ বেস ক্যাম্পে। গতকাল সন্ধ্যার দিকে আমরা এখানে পৌঁছেছিলাম। আজকের যে ট্রেকিং রয়েছে সেকেন্ড ডে, সেটা শেষনাগ থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের যে বাবা অমরনাথের যে ক্যাব রয়েছে সেখানে। এখান থেকে ক্যাবের যে ডিস্টেন্স অলমোস্ট 20 কিলোমিটার, অর্থাৎ আজকের যে আমাদের
টার্গেট থাকছে সেটা 20 কিলোমিটার ট্রেকিং করতে হবে। তো তার জন্য এখন ঘড়িতে বাজে প্রায় 5:30। এখন সকাল সকালই আমরা শেষনাগ থেকে রওনা হব। চা বিস্কুট সকালেই খেয়ে নিয়েছি। বেস ক্যাম্পের মধ্যেই ভান্ডারা রয়েছে, সেখানে আপনারা সব ধরনেরই ভোজনের বন্দোবস্ত পেয়ে যাবেন। তো আমরা যে টেন্টে ছিলাম বেসিক্যালি এই যে এখানে বেস ক্যাম্পের যে টেন্ট হাউসটা দেখতে পাচ্ছেন, এই টেন্টের মধ্যে আমরা ছিলাম। এখানে টেন্টের রেট কিন্তু ফিক্সড, কারণ কোনো বার্গেনিং বা কম বেশির কোনো বিষয় না। আমাদের পার হেড নিয়েছে 600 টাকা, আপনারাও আসলে সেই 600 টাকা করে নেবে। তো চলুন আর বেশি দেরি না করে বাবা অমরনাথের নাম নিয়ে আমাদের শেষনাথ থেকে যে অমরনাথ ক্যাবের যে শুভযাত্রা সেটা শুরু করা যাক। জয় বাবা বরফানি। এ হচ্ছে আমাদের একটা লঙ্গরখানা, যেখানে বর্তমানে সকাল সকাল চা বিস্কুট এবং হালকা স্ন্যাক্স জাতীয় জিনিস রয়েছে। এবং এর পাশে এদিকে আরেকটা বড় লঙ্গরখানা রয়েছে, যেটা সব থেকে বড়। সেখানে আপনারা সব ধরনের আইটেম পেয়ে যাবেন। চলুন আমরা এবার বড় লঙ্গরখানাটাকেও দেখে নিই। তবে এখানকার কিন্তু একটা সকল তীর্থযাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে আপনারা কোনো খাবার কিন্তু নষ্ট করবেন না। যতটুকু পারবেন সেটুকুই নিন, প্রয়োজন পড়লে 50 বার নিন, কিন্তু নষ্ট করবেন না কেউ। এই হচ্ছে আমাদের শেষনাগ বেস ক্যাম্প এবং এটা হচ্ছে সব থেকে বড় ভান্ডারা। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাবা অমরনাথের উদ্দেশ্যে। জয় বলে। সো বন্ধুরা, ফাইনালি আমরা যে শেষনাগের যে চেকিং পয়েন্ট সেটা ক্রস করে নিয়েছি। এখান থেকে আপনারা চাইলে ঘোড়া নিতে পারেন। এই যে আমরা চেকিং পয়েন্ট ক্রস করে নিয়েছি। এখান থেকে এবার সামনের দিক দিয়ে আমাদের ট্রেকিং শুরু হবে বাবা অমরনাথের দিকে। এটা হচ্ছে আমাদের শেষনাগের ঘোড়া স্টেশন। এখান থেকে আপনাদের ঘোড়াতে করে নিয়ে যাবে পঞ্চতনী অবধি। হর হর মহাদেব, জয় বাবা বরফানি। আমরা বর্তমানে পৌঁছলাম অমরনাথ যাত্রার যে হাইয়েস্ট পিক, যেটা হচ্ছে গণেশ টপ বলা হয় বা মহাগণেশ টপ, এমজি টপও বলে। এখানে মাইথোলজিক্যাল বিশেষত্ব রয়েছে, কারণ মহাদেব যখন অমরনাথ গুফার দিকে যাচ্ছিলেন তখন এখানে হচ্ছে তার যে পরম পুত্র গণেশজি, তাকে এখানেই রেখে তারপর পবিত্র গুফার দিকে এগিয়ে গিয়েছিলেন। তার জন্যই এই জায়গাটার নাম রাখা হয়েছে গণেশ টপ বা মহাগণেশ টপ, যেটা সমুদ্রতল থেকে অলমোস্ট 11,000 ফিট উচ্চতায় রয়েছে। তো এই যে আমাদের যে এমজি টপ বা গণেশ টপের যে সারাউন্ডিংস ভিউটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা শেষনাগ থেকে 4 কিলোমিটার উপরে রয়েছে এবং অমরনাথ যাত্রার অন্যতম সবথেকে কঠিন রাস্তা বলতে পারেন এই 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার আসতে ম্যাক্সিমাম তীর্থযাত্রীর অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমরা আলটিমেটলি পৌঁছে গেছি। এখন আমরা এখান থেকে বেরোবো বাবার গুফার দিকে। তো চলুন আর বেশি দেরি না করে এবার আমরা এইদিকে বাবার গুফার দিকে রওনা হয়। হর হর মহাদেব, জয় বাবা বরফানি। গণেশ টপের পর অমরনাথ যাত্রার পরবর্তী স্টেশন হচ্ছে পোষপত্রী। এখানেও কিন্তু আপনারা ভোজনের জন্য ভান্ডারা পেয়ে যাবেন, পাশাপাশি বিশ্রামেরও সুবন্দোবস্ত রয়েছে। তো এখানে অনায়াসে একটু বিশ্রাম নিয়ে এবং ভোজন গ্রহণ করে তারপর পরবর্তী গন্তব্যের জন্য আপনারা বেরিয়ে যেতে পারবেন।
দ্বিতীয় দিনে আমাদের যে পথযাত্রা সেটি অমরনাথ গুফাতে টার্গেট থাকলেও আমরা পঞ্চতন্নীতে গিয়ে আটকা পড়ে গেলাম। তার মেন রিজন হচ্ছে যে দুপুর 2টোর পর পঞ্চতন্নী থেকে কোনো তীর্থযাত্রীকে কিন্তু সামনে আর যেতে দেওয়া হচ্ছে না। সে কারণে আমাদের পঞ্চতন্নী পৌঁছতে প্রায় 2:30 থেকে 3টা বেজে গেছিলো। তাই এক প্রকার বাধ্য হয়ে পঞ্চতন্নীতে আমরা টেন্ট নিয়ে সেখানে রাত্রিবাস করতে বাধ্য হলাম। পঞ্চতন্নীর যে সারাউন্ডিংস ভিউটা সেটা কিন্তু এক কথায় অসাধারণ। মিনি সুইজারল্যান্ড বললেও হয়তো খুব একটা ভুল হবে না। অনেকটাই সমতল এরিয়া, একটা ক্রিকেট খেলার মাঠের মতো পরিস্থিতি আপনারা পেয়ে যাবেন সেখানে, এবং সারাউন্ডিংস ভিউটাও এক কথায় অসাধারণ। তো যাই হোক, দ্বিতীয় দিনে আমাদের পঞ্চতন্নীতে রাত্রিবাস করেই তারপর আমাদের পরবর্তী গন্তব্যের জন্য পরের দিন ভোরবেলা প্রস্তুতি পর্ব শুরু করলাম। জয় ভোলে। তৃতীয় দিন পঞ্চতন্নী থেকে আমাদের যে ট্রেকিং সেটা শুরু করি ভোর 3:30 নাগাদ। যদিও 3:30টার সময় চেকিং পয়েন্ট থেকে আমাদের বেরোতে দেওয়া হয়নি, চেকিং পয়েন্ট থেকে প্রায় 4টা নাগাদ আমাদের ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ ভোর 4টা থেকে আমাদের ট্রেকিং শুরু হয় সঙ্গম তথা আমাদের অমরনাথ গুফার উদ্দেশ্যে। পঞ্চতন্নী থেকে অমরনাথ গুফার ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 6 কিলোমিটার। কিন্তু এখানেও কিন্তু একটা খাড়া ঢাল পাবেন, সেটা হচ্ছে সঙ্গম টপ, যেটা হচ্ছে 3 কিলোমিটার ঊর্ধ্বে পড়বে। অর্থাৎ পঞ্চতন্নী থেকে সঙ্গম টপ এই 3 কিলোমিটার কিন্তু আপনাদের পুরো খাড়া ঢাল দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো বন্ধুরা, ফাইনালি আমরা দীর্ঘ পথ অতিক্রম করার পর আমাদের বাবা অমরনাথের যে পবিত্র গুহা সেখানে চলে এসেছি। আমার পেছনে যে গুহার চিত্রটা সেটা দেখতে পাচ্ছেন। সকাল 6টা থেকে 6:30 অবধি সকালের আরতি হয়ে থাকে এবং তারপর থেকেই সকল তীর্থযাত্রীদের জন্য গুহা খুলে দেওয়া যায় বাবার দর্শনের জন্য। তো এখনও 6:30 বাজেনি, তাই হয়তো খুলেনি এখনও কিছুক্ষণের মধ্যে বাবার দর্শন করার জন্য গুহার যে দরজা সেটা খুলে দেওয়া হবে। তো চলুন এবার আমরা ধীরে ধীরে আমাদের বাবা অমরনাথ তথা বাবা বরফানির যে গর্ভগৃহ সেখানে প্রবেশ করি। বাবা বরফানির দর্শন করার আগে আপনারা চাইলে স্নানও করে নিতে পারেন। সেখানে বাথরুম এবং গরম জলেরও বন্দোবস্ত রয়েছে। সেখান থেকে আপনারা 100 টাকা বালতি হিসেবে গরম জল দিয়ে অনায়াসে স্নান করে তারপর বাবা অমরনাথের দর্শন করতে পারবেন। হর হর মহাদেব, জয় বাবা বরফানি। সো ফাইনালি আমি এখন আমাদের যে বাবা বরফানির গুফা রয়েছে অর্থাৎ অমরনাথ গুফাতে চলে এসেছি। এই যে আমার সামনে যে গুফাটা দেখতে পাচ্ছেন, প্রচুর ভিড় রয়েছে। আমার দর্শন সবে মাত্র কমপ্লিট হলো। এই যে এখান থেকে আমাদের গুফা যাওয়ার যে লাইন রয়েছে এই লাইন দিয়ে তারপর আমাদেরকে উপরে যেতে হবে। আর এদিক দিয়ে এসে নিচে আমাদের সেই বিশাল ভান্ডারাগুলো রয়েছে। এদিকে একটা ভান্ডারা, এদিকে একটা ভান্ডারা, আর নিচে আপনাদের বেসিক্যালি যে ক্লক রুম, স্নান করার সব কিছুই কিন্তু বাথরুম অ্যাভেলেবেল রয়েছে। নিচের যে ভিউটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এদিকে লঙ্গরগুলো, আর এই যে এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে উপরে বাবার গুফাতে যেতে হবে। আমি যেখানে আছি এটা হচ্ছে আমাদের যে জুতো রাখার জায়গা। সেই জুতো রাখার জায়গাতে আপনাদেরকে আলাদাভাবে জুতো রাখতে হবে, লাগেজ রাখার জায়গা আলাদা, এবং লাঠিও আপনাদেরকে বাইরে রাখতে হবে। তারপরে কিন্তু আপনারা বাবার যে গুফা সেই বাবা বরফানির দর্শন করতে পারবেন। अमरनाथ की अमर यात्रा करता किस्मत वाला, अद्भुत गुफा विशाल